কিছুদিন আগেই 11 বছরের একটি মাদ্রাসার ছাত্রী অন্তঃসত্ত্বা হলো ধর্ষণের, এবং সে তার মা এবং চিকিৎসককে বলল যে পেটের নিচের দিকে কি যেন নড়ে। তো কত অমানবিক সমাজে আমরা বাস করছি যে এরকম একটি ঘটনা আমাদেরকে হজম করতে হয়, এবং তারপর কিন্তু আমরা তখন কোনো ভাঙচুর সেখানে দেখি না, কোনো প্রতিবাদ কিন্তু সেখানে দেখি না। আপনি দেখুন, আমি কিন্তু ভাঙচুর করতে হবে তা বলছি না, আমি বলছি যে প্রতিবাদ এবং ভাঙচুরটা কোথায় হচ্ছে। আপনি লাগাতার মাজার ভাঙা হলো, লাগাতার ভাস্কর্য ভাঙা হলো, মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনার উপরে হামলা, আমরা হ্যাঁ, আমরা কখনোই কিন্তু কোনো বলাৎকার কিংবা ধর্ষণের বিরুদ্ধে দাঁড়াতে দেখলাম না। বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়, সেখানে কিন্তু প্রতিবাদ হয়, এবং মানিককেও সেখান থেকে তাড়ানো হয় ধর্ষণে সেঞ্চুরি করার জন্য। ছাত্রলীগের সেই প্রতাপশালী নেতা 98-তে জাহাঙ্গীরনগরে ঘটনা ঘটেছে, কিন্তু আমরা মাদ্রাসায় কখনো এটা দেখছি না। অর্থাৎ ধর্মভিত্তিক যে সমস্ত প্রতিষ্ঠান, সেটা যে ধর্মেরই হোক না কেন, সেই জায়গায় কিন্তু এক ধরনের বলা যাবে না, কথা শোয়া যাবে না, মানে যেটাকে আপনি সহ্যও করতে পারবেন না, বলতেও পারবেন না, এক ধরনের রাগ ঢাক গুড় চলে। এবং আপনি দেখুন যে রাষ্ট্রে যখন ইসলাম ধর্ম হলো, সেটা কে করলো? এরশাদ সাহেব করলেন। এরশাদ সাহেবের সাথে ধর্মের কি সম্পর্ক, ইসলামের কি সম্পর্ক ছিল? তিনি কোন বিধিবিধান মেনে চলেছেন? তিনি রাষ্ট্র ধর্ম তৈরি করলেন। এর আগে যদি আপনি পাকিস্তান পর্বের কথাটি ধরুন, যে পাকিস্তান সব সময় বিভিন্ন ধরনের ঝামেলা তৈরি করে রেখেছে এবং মাঝখানে ধর্মের শিখণ্ডীটা ঝুলিয়ে দিয়েছে। এবং এখানে যখন ব্রিটিশ রাষ্ট্র চলে যায়, এই ধর্মের মূলতেই কিন্তু দিয়ে দেশভাগের ঘটনাটি ঘটে, এবং সেখানে একটি হয় হিন্দুত্ববাদী রাষ্ট্র ভারত, আর একটি হয় ইসলামিক রাষ্ট্র পাকিস্তান। বাংলাদেশ মাঝখান থেকে বেরিয়ে আসে 23 বছরের যে শোষণ বঞ্চনার বিনিময়ে, সেটা হচ্ছে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। একদম সেকুলারিজম এই শব্দটি শুধুমাত্র বাংলাদেশের সংবিধানেই আছে। আপনি 47 সালে যে ভারত স্বাধীন হলো, তার সংবিধান আপনি খুঁজে দেখবেন লেখা আছে সেকুলার। এখন তাহলে যে অবস্থা আমাদের দেশের, এই অবস্থা আমরা কিভাবে আসলাম? মানে আমরা কি আগালাম নাকি আমরা পিছলাম? আমরা অবশ্যই পিছিয়ে গিয়েছি। আমরা পাকিস্তানের দিকে হেঁটেছি। আমরা যে কোনো সরকার প্রথমেই ধর্মের আশ্রয়টা কেন নেয়? কারণ এখানে যুক্তিবোধের প্রয়োজন নাই। ধর্ম কিন্তু অত্যন্ত পবিত্র একটি ব্যাপার, এবং পবিত্র, ব্যক্তিগত, এবং এটা গিভেন। আমি বা আপনারা কেউই আমরা ধর্ম বাবা মার সাথে আলোচনা করে গ্রহণ করি না, কিন্তু আমরা সেটাকেই সেরা মনে করি এবং সেটার জন্য যুদ্ধ চালাই। কারণটা কি? কারণ এটা এক ধরনের আবেগ এবং এক ধরনের জাতীয়তাবাদ বোধ থেকে আসে, এবং ধর্মীয় উন্মাদনা সব কালে সব দেশেই এক ধরনের যুক্তিবাদ বর্জিত একটা বিষয়। এবং এটা কি পৃথিবী অনেক উন্মুক্ত। দুঃখিত আমি আপনাকে কাটলাম। এখন তো পৃথিবী অনেক উন্মুক্ত, আমরা পড়াশোনা করছি, আমরা বিভিন্ন দেশের সাথে কানেক্টেড, আমরা বলছি যে আমরা অন্যান্য দেশের যে পড়াশোনা, কায়দা কানুন, এগুলো আমরা শিখছি, জানছি, তারপরেও আসলে আমরা তাহলে কোথায় আটকাচ্ছি? 24-এর পরে তো দেশ অন্যরকম হবার কথা ছিল। বহিরঙ্গের থেকে আমরা খালি নিচ্ছি, আমরা অন্তরঙ্গ মানে খুব ভেতরে যাচ্ছি না। আমরা 2 লাইনের স্ট্যাটাস পড়েই সবকিছুর বিবেচনা করে যাচ্ছি। আমরা বইয়ের ফ্ল্যাপ পড়ছি অথবা 2টা লাইন পড়ছি, এটাকেই বলছি যে সবকিছু। আমরা একটা গাছ দেখি, বনানী দেখি না। এই যে আপনার ভেতরে যাবার যে অনাগ্রহটা, সেটা আপনি কিভাবে বুঝবেন? আপনি দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে কি কোনো এজেন্ডা ছিল যে মুক্তিযুদ্ধকে নিয়ে বিতর্ক তৈরি করা? বারবার যখন বিভিন্ন পর্যায় থেকে বলা হলো অন্তর্ভুক্তিমূলক সমাজের একটা আকাঙ্ক্ষা থেকে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ মানে হচ্ছে শুধুমাত্র 33টি রাজনৈতিক দল নিয়ে জাতীয় ঐক্যমত্য হতে পারে না, এবং সেখানে আওয়ামী লীগ যে দুরাচার করেছে সেটার বিহিত আপনি বিচার করুন, কিন্তু তাকে সমাজ থেকে বের করে দিয়ে নয়, নির্বাচন থেকে বের করে দিয়ে নয়। যেমন ভাবে আওয়ামী লীগের সময় তার বিরোধিতা করলে বিএনপি জামাত বলা হতো, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ধরনের আদেশের ব্যাপারে বিরোধিতা করলে তাকে বলা হয়েছে আওয়ামী লীগের দোসর এবং ভারতীয় দোসর। এবং সেই কারণে আমরা যখন আওয়ামী লীগ জাতীয় পার্টি এক ধরনের বন্দোবস্ত দেখেছি, আমরা যদি ভুল খুব বেশি আমাদের যদি সন্দেহ করতে হয়, বিএনপি জামাত এবং এনসিপির যে রাজনীতি আমরা দেখতে চাচ্ছি, আমরা কি সেটারই অনুবর্তন দেখছি না? 14 সালের অনুবর্তন হয়তো পুরোটা নয়, কিছুটা ফিল্টার, কিন্তু কোথায় যেন একটি বড় অনুপস্থিতি আমরা কি দেখছি না? আমরা যখন আওয়ামী লীগের সময় দেখব বিএনপি বাদ, বিএনপি সময় দেখব আওয়ামী লীগ বাদ। কেন আমরা সবাইকে মিলে একটি সমাজ, এটা কি শুধু একটি আবেগী আকাঙ্ক্ষা? এটা কি একটি যুক্তিগ্রাহ্য আকাঙ্ক্ষা নয়? আমরা যেই ধর্মটি গিভেন, যেই আমি পুরুষ আপনি নারী, আমরা গিভেন, আমরা কেউ এটা ঠিক করিনি, কারণ এটা আমাদের চয়েস নয়। তাহলে সেটি নিয়ে কেন আমরা শ্রেষ্ঠত্ব চাইব? এবং আপনি যে ধর্মভিত্তিক রাজনীতি, এবং এটা একটা খুব সহজ রাজনীতির কৌশল, কারণ মানুষ
এই বিষয়টি নিয়ে কখনো তর্ক তেমন ভাবে পছন্দ করে না, এর বিরুদ্ধাচারণও পছন্দ করে না, যে যার Sensitive, ধর্মের। জি। ওই জায়গা থেকেই আপনি দেখুন যে মাজার যে ভাঙা হলো এবং সব জায়গায় লাগাতার ভাবে ভাঙা হচ্ছে, সেইখানে কি কোনো ধর্মবাদী মানুষের মাথায় কেন যাচ্ছে না যে ধর্মের নামে আর যেখানে ধর্মের অনাচার হচ্ছে সেইখানে কেন আমরা দাঁড়াই না? কাজেই ধর্মের এগুলো একটা এক ধরনের রাজনৈতিক ব্যবহার। রাষ্ট্র হচ্ছে ইহজাগতিক প্রতিষ্ঠান, যেটা ভাই বললেন, রাষ্ট্রের কাছে চাই চাকরি, চাই আমার ন্যূনতম গণতান্ত্রিক মৌলিক অধিকার। নিরাপত্তা। রাষ্ট্রের কাছে তো আমি বেহেশত চাইবো না, বেহেশত তো চাইবো আমার আল্লাহর কাছে। তাহলে আমি কেন রাষ্ট্র আমাকে বেহেশতের বন্দোবস্ত করে দিতে চাচ্ছে? ইহজাগতিক যে সমস্ত প্রয়োজন আপনি পূরণ করতে পারছেন না, সেই জন্য আপনি আমাকে বেহেশতের প্রলোভন দেখিয়ে আমাকে এই ইহজাগতিক সমস্যার আপনি দূর করার কথা বলবেন? কাজে এই সমস্ত হচ্ছে অনেক অনগ্রসরতা। আপনি সে বিশ্ব খুলে যাবার যেই কথা বললেন, সেটাও কিন্তু বিশ্ব খুলে যাওয়া মানে কিন্তু সব তথ্যের অবাধ প্রবাহই শুধু নয়, জি। পৃথিবীর দেশে দেশে পাকিস্তান, সিরিয়া, ইরাক, লেবানন, জি। এই সমস্ত দেশে আপনি কি দেখছেন? এমনকি একদম। ভারতে কি উগ্র সাম্প্রদায়িকতা আপনি দেখছেন না? তাহলে তবে আপনি যে আপনি বিষয়টি নিয়ে ভারত কথা করছেন দেখে আপনাকে করতে হবে? ওখানে সুখেন্দু বাবু সাম্প্রদায়িক কথা বলছেন দেখে আমাদের এখানে সুখেন্দু সাহেবরা মাথাচাড়া দিয়ে উঠবেন? এটা তো হতে পারে না। একদম একদম আমি আপনার সাথে একমত। একটা বিরতি নিয়ে আসি আমরা।